টেক ডিলে বন্ধুরা আপনাদের স্বাগত। আমি রাজু বলছি টেক ডিল থেকে। এটা একটা 6 ইঞ্চ 40 ওয়াট সুইটনের স্পিকার। এটা পুরো রিকন কিট চেঞ্জ হবে। এটাকে আমরা পরিষ্কার করে রেখেছি। এবারে রিকন কিট চেঞ্জ করব। রিকন কিট চেঞ্জ করতে আমাদের লাগবে একটা পেপার, মিড বেস হুপারের পেপার, একটা কয়েল, কিছু উপরের ফোম, একটা একটা স্পাইডার, একটা ডাস্ট ক্যাপ এবং কিছু লিড ওয়্যার। বন্ধুরা চলুন আমরা শুরু করছি রিকন কিট করা। বন্ধুরা আমরা এটা পরিষ্কার করে এর উপরে টেপ লাগিয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে কোনো ডাস্ট না ঢোকে। টেপটাকে আমরা রিমুভ করে নেব। বন্ধুরা এবারে এর মধ্যে যে যতটুকুনি ডাস্ট আছে সেটুকুনি পরিষ্কার করার জন্য আমরা একটা ফিল্ম শিট নিয়েছি। ফিল্ম শিট দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে এর ভিতরে যা ডাস্ট আছে সেগুলো যেন উঠে যায় এবং পরিষ্কার ক্লিন হয়ে যায়। ডাস্ট থাকলে কয়েলটা মুভ করতে সমস্যা হবে, কয়েলে বিচ্ছিরি আওয়াজ আসবে, যে কারণে এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। খুবই ইজি প্রসেস, যে কেউ চেষ্টা করতে পারবে। এবারে কয়েলটাকে আমরা দেখব এতে ইজিভাবে ঢুকছে কিনা। এটা ক্যাপ্টেন পেপারের 40 ওয়াটের কয়েল আছে। কয়েলের কোয়ালিটিটা খুবই ভালো। এই আমাদের ইজিভাবে ঢুকছে কয়েল। স্পাইডারটা এখানে পড়বে, তারপরে কয়েলটা যাবে। চলুন বন্ধুরা এবারে আমরা কয়েলটাকে সেট করে স্পাইডারটাকে বসাই। কয়েলটাকে সেট করতে গেলে বন্ধুরা আমাদের এই যে কয়েলের তার আছে এর 3 থেকে 4টে তার আমাদের এই ম্যাগনেটের উপরে রাখতে হবে, বাকিটা কয়েলের ভিতরে থাকবে। বেশি ঢুকে গেলে বন্ধুরা সাউন্ড বাজে আসবে, সাউন্ড বেস দিলে খ্যারখ্যার করবে, আর উপরে উঠে গেলে সাউন্ড ক্লিয়ার আসবে না বন্ধুরা। তাই এই যে তারের এত পর্যন্ত ঠিক 3 থেকে 4টে তার আমরা এই ম্যাগনেটের বাইরে রাখবো। চলুন আমরা আবার কয়েলটা ফিট করে নিয়ে আপনার দেখাচ্ছি। বন্ধুরা কয়েলটাকে আমরা সেট করে নিয়েছি। দেখুন এখানে 4 থেকে 5টা তার ম্যাগনেটের উপরে আছে। এই আমরা ফিল্ম শিট দিয়ে কয়েলটাকে জাম করে নিয়েছি যাতে কয়েলটা আপ ডাউন না হয়, এবং কয়েলটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন এই লিড দুটো এই টার্মিনালের সমানে থাকে। এইবারে বন্ধুরা আমরা স্পাইডারটাকে ফিট করব, তার দুটোকে এখানে মুড়িয়ে নেব। বন্ধুরা আমরা এই স্পাইডারটাকে ফিট করার জন্য আমরা বন্ড গ্রিপ আটাটা ইউজ করছি। এটা খুব ভালো আটা স্পিকারের জন্য, স্পাইডার সেট করার জন্য। এই আটাটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে স্পাইডার না ছেড়ে যায়। এবার আটাটাকে একটু 2 মিনিট ফু দিয়ে শুকিয়ে নিতে হবে, নাহলে বন্ড গ্রিপ লাগতে চায় না হুট করে। তারপরে স্পাইডারটাকে আমরা আস্তে করে নেব এরকমভাবে। বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে কয়েলটা না নড়াচড়া করে। কয়েলটা আটকে দিয়েছি তাও যাতে নড়াচড়া না করে। আস্তে আস্তে এইভাবে এটাকে ঘুরিয়ে আস্তে করে বসিয়ে আস্তে করে এটাকে এরকমভাবে ঘোরাতে হবে যাতে আটাটা চারিদিকে সমানভাবে লেগে যায়। এই আটাটাকে বন্ধুরা 2 মিনিট
শুকিয়ে তারপরে আমরা মাঝখানে আটা দেবো, দিয়ে পেপার সেটিং করব। এবার আমরা 2 মিনিটের জন্য ওয়েট করব আটাটা শোকানোর জন্য। বন্ধুরা, আমাদের এই স্পাইডারের আটা শুকিয়ে গেছে আপাতত। আমরা একটা টুইজার বা চিমটি নিয়ে একটু চেপে দেবো, যাতে আটাগুলো একটু শুকানোর পর যেন ভালো করে ধরে নেয়, গ্রিপটা যেন ভালো হয়। এটাকে আস্তে আস্তে এরকমভাবে ঘষতে হবে বন্ধুরা, চেপে চেপে দিতে হবে যাতে বন্ধুরা এটা আটকে গেছে স্পাইডারটাকে। এবারে আমরা এটার উপরে বন্ড গ্রিপ ইউজ করলেও হয়, বন্ড গ্রিপ ইউজ করলেও এটা হয়ে যায়, যেহেতু 6 ইঞ্চ 40 ওয়াট স্পিকার। কিন্তু বন্ধুরা আমরা এটাকে বন্ড গ্রিপ ইউজ করব না, আমরা এতে বন্ড টাইট ইউজ করব পেডিলাইট কোম্পানির। এই বন্ড টাইটটা ফার্স্ট বন্ড টাইট 10 মিনিটের মধ্যে বন্ড টাইটটা শুকিয়ে যায়, আমরা এটাকে ইউজ করব। এখন এটা মিক্সড করব, আটাটা করে আমরা ইউজ করব। এটা মিক্সড করার জন্য একটা ফিল্ম শিট নিয়ে নিলাম পুরনো। এর উপরে এই আটা আর এই দুটোকে সমানভাবে মিক্সড করতে হবে।